ভৌগোলিক অবস্থান, তাপমাত্রা, আর্দ্রতা ও জলবায়ু সহ বিভিন্ন কারণে বাংলাদেশে মশার প্রকোপ বেশি। বছরের নানা সময়ে ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা যায়। সম্প্রতি দেশে ডেঙ্গু জ্বর মহামারী রূপ ধারণ করেছে। পরিস্থিতির উন্নয়ন ও এডিস মশা নিয়ন্ত্রণে শুধু ওষুধ প্রয়োগই নয়, সমন্বিত মশক ব্যবস্থাপনার মতো বিজ্ঞানসম্মত পদক্ষেপ নিতে হবে। ধ্বংস করতে হবে মশার আবাসস্থল। আফরোজা হাসির রিপোর্ট। ডেঙ্গু জ্বর এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ। মূলত এডিস ইজিপ্টি প্রজাতির মশা বাংলাদেশে ডেঙ্গু রোগের জন্য দায়ী। জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত এডিস মশার বিস্তার বেশি ঘটে বলে এ সময়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা যায়। প্রাপ্তবয়স্ক এডিস মশা দেখতে অন্যান্য প্রজাতির মশার তুলনায় ভিন্ন। দেহে ও পায়ে সাদা কালো দাগ দেখেই সহজেই এডিস মশা চেনা যায়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোনো রোগীর রক্ত পান করা এডিস মশা সুস্থ মানুষকে কামড়ালে ডেঙ্গু রোগ ছড়ায়। সাধারণত কামড়ানোর ৩ থেকে ১৪ দিনের মধ্যে আক্রান্ত ব্যক্তির শরীরে তীব্র জ্বর অনুভূত হয়। সেই সাথে শরীর জুড়ে থাকে প্রচণ্ড ব্যথা। এছাড়া এর প্রভাবে রক্তে প্লাটিলেট বা অনুচক্রিকার সংখ্যাও কমতে থাকে। এমনকি যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যুও হতে পারে। তবে ডেঙ্গু আক্রান্ত হলে বিশ্রামের পাশাপাশি পর্যাপ্ত পানি ও তরল জাতীয় খাবার গ্রহণ এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। ডেঙ্গু প্রতিরোধে এরই মধ্যে মশা নিধন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। তবে এডিস মশা দমনে প্রয়োজন সকলের সক্রিয় অংশগ্রহণ। এর বিস্তার রোধে বসতবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ৩ দিন পর পর পড়ে থাকা পাত্র, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিক বোতলসহ যে কোনো উন্মুক্ত স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। পর্যাপ্ত ঔষধ প্রয়োগের মাধ্যমেও প্রাপ্তবয়স্ক মশা ও লার্ভা ধ্বংস করা যায়। এছাড়া ডেঙ্গু জ্বর থেকে রক্ষার জন্য দিনে কিংবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। জানালায় মশা প্রতিরোধক নেট ব্যবহার এবং স্প্রে কিংবা কয়েল ব্যবহারের মাধ্যমেও এডিস সহ অন্যান্য মশা থেকে নিরাপদ থাকা সম্ভব। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।